এবং ডায়মন্ড হারবারের সবচেয়ে টপ প্যান্ডেল হতে চলেছে। আর ওই দিকটায় সম্ভবত ময়ূরের কোনো একটা থিম করা হয়েছে এবং এই দিকটা রথের স্টাইলে একটু করা হয়েছে। চতুর্থী থেকে উদ্বোধন হবে, তাই তো? আর কাজ মোটামুটি তো হয়ে এসছে। তো এই হাই স্কুলের প্যান্ডেলের থিম কি আছে? আমাদের এবছরের ভাবনায় আছে চিরন্তন। আচ্ছা আচ্ছা, মানে ধরুন আমাদের বেঙ্গলি যারা লেজেন্ডস আছে, ধরুন সেটা চলচ্চিত্র জগতে উত্তম কুমার বা সঙ্গীত জগতে দেখতে পাচ্ছ এইরকম সেম ডিজাইনের এখানে প্যান্ডেলটাই আবার এম বাজারে যাস ভিড়টা দেখো, মেলা হচ্ছে মেলা। Hey guys, welcome back to my channel. This is Left Right Vlog. So ভাবলাম আজকে ডায়মন্ড হারবার একটু ঘুরতে আসবো এবং ঘুরতে আসার সাথে সাথে ডায়মন্ড হারবারের যে পুজো প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন আছি ডায়মন্ড হারবার লালপোলের এখানে যে পুজো মণ্ডপ হয় এটা সম্ভবত নাইয়াপাড়া বলে। তো নাইয়াপাড়ার পুজো মণ্ডপের এখানে এসছি। গত বছরগুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এখানকার থিম থাকে। ডায়মন্ড হারবার তিনটে যে পুজো হয় টোটাল তো অনেকগুলো পুজো হয়, তার মধ্যে তিনটে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তার মধ্যে বেশিরভাগ সময় ফার্স্ট প্লেস নিয়েছে আমাদের নাইয়াপাড়ার যে এটা নাইয়াপাড়া তো ইমরান। তো আমাদের সঙ্গে আছে ভাই ইমরান আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? চলো তো তোমাদের প্যান্ডেলটা একটু দেখাই। এখানে গত বছর যে প্যান্ডেলটা হয়েছিল বাংলার জীবনযাপনের উপরে একটু সাদা মেটে ঘরবাড়ি, মাটির ঘরবাড়ির উপর দিয়ে এরকম টাইপসের প্যান্ডেল হয়েছিল। এবছর প্যান্ডেল থিমটা জাস্ট দেখো, এই যে থিমটা এখনও অনেক কাজ বাকি আছে। কাছে একটু যাব। এখন প্যান্ডেলের উপরের অংশ সবেমাত্র কাজ হচ্ছে এবং নিচের এই এরিয়াটা কাজ শুরু হয়ে গেছে। ভিতরের অংশটা ঠিক এইরকম এন্ট্রান্স, এই জায়গায় প্রতিমা বসবে এবং এই চারধারে যে স্ট্রাকচার পুরোটা টোটালটা দাঁড়িয়ে গেছে। এবছরের থিম কি আছে একটু বলতে পারবেন? দেখি একটু দেখান। এবছরের থিম এটাই আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইরকম সেম ডিজাইনের এখানে প্যান্ডেলটাই হবে। প্রত্যেক বছর মোটামুটি এই প্যান্ডেল ফার্স্ট হয় বা সেকেন্ড হয়, এইরকম হয়। তো প্যান্ডেলের কাজ মোটামুটি প্রায় হয়ে এসছে। আর কতদিন লাগবে প্যান্ডেল পুরো টোটাল কমপ্লিট হয়ে? 2 তারিখ। উদ্বোধন কবে আছে? 2 তারিখে উদ্বোধন আছে। তোমরা চাইলে আসতে পারবে। আর এখানে আসতে গেলে ডায়মন্ড হারবারে নেমে টোটো ধরে বলবে যে কলেজ রোডে যাবো। কলেজ রোডের নাইয়াপাড়ার ওখানে লালপোলের ওখানে যে মণ্ডপটা হচ্ছে সেই মণ্ডপে সাংঘাতিক ভিড় হয়। এখানে তোমরা চাইলে আসতে পারো। এখানে প্রচণ্ড ভিড় হয় এবং খুব সুন্দর লাইট করে প্যান্ডেলটাকে খুব সুন্দর করে তোলে। আমরা প্রত্যেক বছর আসি, এবছর ভিডিও করছি। তো তোমাদেরকে জাস্ট বাইরে থেকে দেখাবো এবং ভিতরের যে অংশ মোটামুটি কাজ হয়েছে। এখন লাইটের কাজ অনেকটা বাকি আছে। এদিকে কাপড়ের কাজ হচ্ছে, বিভিন্ন কালারের কাপড়ের কাজ হচ্ছে। 25 দিন মতো কাজ হচ্ছে এখানে, তাই তো? আচ্ছা, তোমরা শুনতে পেলে এখানে 2 তারিখে উদ্বোধন আছে। পুজোর সময় আসলে কিন্তু এইরকম যে চারিদিকে তোমরা যে খোলামেলা অবস্থা দেখতে পাচ্ছ, এরকম খোলামেলা থাকবে না। চারিদিকটা এরকম রাউন্ড দিয়ে প্যান্ডেলটা হবে, এরকম ব্যারিকেড দেওয়া থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁশ টাঙিয়েছে, এদিকটাও বাঁশ দিয়ে টোটালটা ঘিরে দেওয়া হবে এবং এখান থেকে আলাদা আলাদা স্ট্রাকচারে আলাদা আলাদা ডিজাইন থাকবে, লাইটস থাকবে। জোর কদমে কাজ হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ বাটামের কাজ হচ্ছে এবং এদিকে অলরেডি বাটামের কাজ প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গিয়ে কাপড় লাগানো শুরু হয়ে গেছে। এখানে যা পরিস্থিতি যতটুকু দেখলাম মোটামুটি প্রায় কাজ খুব জোর কদমে হচ্ছে। 90% কাজ কমপ্লিট হয়ে গেছে ডায়মন্ড হারবার নাইয়াপাড়ার পুজো মণ্ডপ। আর এখানে একটা প্যান্ডেল হচ্ছে, এটা শিবালয়ের প্যান্ডেল। এটা জায়গাটার নাম শিবালয়, প্যান্ডেলটার নাম শিবালয়। সো গাইজ, এখন আমরা ডায়মন্ড হারবার লেলিননগর যুববৃন্দ ক্লাবের সামনে চলে এসেছি এবং ক্লাবের প্যান্ডেলের সামনে চলে এসেছি অ্যাকচুয়ালি। তো এখানে প্যান্ডেলটা যা করেছে আপাতত মনে হচ্ছে যে ডায়মন্ড হারবার ফার্স্ট হবে। আমি বলছি আমার দিক থেকে, কারণ প্যান্ডেলটা আমি দেখছি খুব সুন্দর করেছে। 50% ঢাকা আছে প্যান্ডেলের চারধারে। ডায়মন্ড হারবার একদম মেন রোডে প্রপার 3 মাথার উপরে যে মণ্ডপটা, সেই মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি একদম ডায়মন্ড হারবার মেন রোডে।
আচ্ছা, কবে উদ্বোধন কিছু জানেন? আচ্ছা, কাজ কতটা বাকি এখন মোটামুটি? আচ্ছা, এগুলো এখানে বসবে তাই তো? আচ্ছা আচ্ছা, ওগুলো ওই দিকটায় বসবে। মোটামুটি কাজ অনেক বাকি, তাও যা দেখছি ডায়মন্ড হারবারের এই পুজো প্যান্ডেলটা অনেকটা কাজ এগিয়ে গেছে এবং ডায়মন্ড হারবারের সবচেয়ে টপ প্যান্ডেল হতে চলেছে। চতুর্থী থেকে উদ্বোধন হবে তাই তো? আর কাজ মোটামুটি তো হয়ে এসছে। এই প্যান্ডেলটা চতুর্থী থেকে উদ্বোধন হবে, তোমরা চাইলে আসতে পারো ডায়মন্ড হারবার, একদম মেন রোডে প্রপার জায়গায়, নতুন পোলের কাছেই এখানে প্যান্ডেলটা হচ্ছে। প্যান্ডেলটা জাস্ট দেখো। উপরটায় আসতে দিল, চারিদিকে দেখতে পাচ্ছ ঢাকা আছে। কাজ প্রায় অনেকটা হয়ে গেছে, একটু জাস্ট এই স্টেজের উপরের কাজ বাকি এবং এই দিকটা কভার করলেই জাস্ট হয়ে যাবে। জোর কদমে কাজ হচ্ছে। আর ওই দিকটায় সম্ভবত ময়ূরের কোনো একটা থিম করা হয়েছে এবং এই দিকটা রথের স্টাইলে একটু করা হয়েছে। সামনের গেটটা জাস্ট অসাম। ভিতরের কাজ এখনও অনেকটা কাজ বাকি আছে। এনারা যতটুকু জানালো যে চতুর্থী থেকে কাজ শুরু হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই দিকটায় যে কাজগুলো হচ্ছে, যে শালপাতা দিয়ে আমরা যে ফুচকা খেয়ে থাকি, সেই ফুচকার প্লেট দিয়ে এখানে কাজ হচ্ছে এই জায়গার অংশগুলো, এবং ভিতরগুলো ঠিক সেম ডিজাইন হয়ে গেছে। ফুচকার প্লেট দিয়ে কাজ হচ্ছে। তো এখানে কাজ মোটামুটি যা হয়েছে অনেকটাই হয়ে গেছে, একটুখানি জাস্ট বাকি। থার্মোকল নয়, এখানে ফোমের উপরে কাজ হচ্ছে এবং সেখানে যে ফুচকা খাওয়ার যে শালপাতা হয় ছোট ছোট, সেই কুড়ি দিয়ে কাজ হচ্ছে এবং ময়ূরের চোখটাও ঠিক সেইভাবেই করা হচ্ছে। এবং এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এই দিকটায় টোটাল রাউন্ড করে করে বসবে, এটাও এই দিকটায় বসবে, সামনে থেকে গেট হবে, দারুণ একটা পরিবেশ তৈরি হবে। কাকুরা মোটামুটি বললো, যতটুকু জানালো যে কাজ কমপ্লিট হয়ে চতুর্থী থেকে আমাদের উদ্বোধন শুরু হবে। তোমরা সবাই এসো, সকলকে আমন্ত্রণ জানালো। তোমরাও সবাই এসো, যারা দেখছো তারা ডায়মন্ড হারবার ভিজিট করো যে এখানকার পূজা প্যান্ডেলগুলো কেমন হচ্ছে। তো চলো এখন হাই স্কুলের দিকে যাবো, হাই স্কুলের প্যান্ডেলটা তোমাদেরকে দেখো। ডায়মন্ড হারবার এম বাজারে জাস্ট ভিড়টা দেখো, মেলা হচ্ছে, মেলা বিলিং কাউন্টারের অবস্থা দেখো। ডায়মন্ড হারবার আমরা এখন ডায়মন্ড হারবার হাই স্কুলের প্যান্ডেলের এখানে চলে এসেছি। আর সামনের এই স্ট্রাকচারগুলোতে সম্ভবত কোনো কিছু একটা করবে। ভিতরটা একটু দেখা যাক, ভিতরের স্ট্রাকচারটা একটু দেখা যাক। কাজ তো মোটামুটি প্রায় হয়ে গেছে। এই যে বাঁশের স্ট্রাকচারগুলো, এগুলো পরে খুলে নেওয়া হবে। খুলে নিলে তাহলে পুরো প্যান্ডেলটা ওপেন হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে। এখন এই মুহূর্তে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, তবে কাজ কমপ্লিট হলে মোটামুটি বোঝা যাবে। আর উপরের কাজ প্রায় হয়ে এসছে, নকশার কাজ, পাখির বাসার মতো যে এগুলো করা আছে সেগুলো, এই যে স্ট্রাকচারটা, উপরের যে স্ট্রাকচারটা টোটালটা খুলে নেওয়া হবে। খুলে নিয়ে তারপরে প্যান্ডেলের অংশটা দেখাবে। উপরে যে কাজ হচ্ছে মোটামুটি সব ক্লাবের ছেলেরা মিলে এই প্যান্ডেলটা করছে এবছর, কারণ নেক্সট ইয়ারে শুনতে পাচ্ছি যে 60 বছরে এই প্যান্ডেলটা পড়বে। চতুর্থীতে উদ্বোধন হবে। আচ্ছা, ডায়মন্ড হারবার হাই স্কুলের প্যান্ডেল। আর এই প্যান্ডেল সম্পর্কে, এই স্কুল সম্পর্কে কেন ভালো বলতে পারছি, আমি নিজে ডায়মন্ড হাই স্কুলে পড়তাম এবং আমার যে ভাই আছে বিদেশে ডায়মন্ড হাই স্কুল থেকে, এখানে যতজন আছে সব এই হাই স্কুল থেকে পাস আউট করেছে। তো এই হাই স্কুলের প্যান্ডেলের থিম কি আছে? আমাদের এবছরের ভাবনায় আছে চিরন্তন। আচ্ছা আচ্ছা, মানে ধরুন আমাদের বেঙ্গলি যারা লেজেন্ডস আছে, ধরুন সেটা চলচ্চিত্র জগতে উত্তম কুমার, বা সঙ্গীত জগতে ধরুন কিশোর কুমার, বা আদার্স আরও যারা আছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে আমাদের শিল্প জগতে যামিনী রায়, এদের বিভিন্ন কাজকর্ম বা এদের গান, এদের গল্প, এদের কবিতা, সেইগুলোই আমরা মেনলি তুলে ধরতে চাইছি। আচ্ছা, যে আমাদের বাঙালির ঐতিহ্য, যেটা আমাদের বাঙালির কালচারটা, এটাই চিরন্তন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চতুর্থীতে এখানে উদ্বোধন হবে এবং প্যান্ডেলের বাইরের কাজের দিকটা একটু কম ফোকাস দিয়ে ভিতরের অনেক কাজ আছে, অনেক ডিজাইন আছে, সেইটা বেশি মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাইরের স্ট্রাকচার তো পুরো দাঁড়িয়ে গেছে, কাজ অনেকটা হয়ে গেছে। গেট উপরে লাগিয়ে দিচ্ছে, এই যে গেট তুলছে, এগুলো লাগিয়ে দিচ্ছে। তো মোটামুটি ডায়মন্ড হাই স্কুলের
প্যান্ডেল দেখতে গেলে, পুজো দেখতে গেলে তাহলে কোথা থেকে আসতে হবে, কেমনভাবে আসতে হবে সব একটু জানিয়ে দিই তোমাদের। তাহলে আসতে হবে ডায়মন্ড হারবার স্টেশনে নেমে জলট্যাঙ্ক রোড হয়ে সোজা যে মিলিটারি ক্যাম্প আছে বা কোর্ট আছে, কোর্টের পাশ দিয়ে ডায়মন্ড হারবার হাই স্কুলের এখানে আসতে হয়। এবং এসে এইরকম একটা জায়গা তোমরা দেখতে পাবে, বট গাছ দেখতে পাবে, বট গাছের পাশেই ডায়মন্ড হারবার হাই স্কুল। ডায়মন্ড হারবার টপ যে প্যান্ডেলগুলো হয় সেই পুজো প্যান্ডেলের আপডেট মোটামুটি দিলাম। আর এখানে বেশিরভাগ প্যান্ডেল চতুর্থীতে উদ্বোধন হবে, তো মোটামুটি উদ্বোধনে আসার চেষ্টা করবো তোমাদের সঙ্গে, আর ভিডিওগুলো শেয়ার করবো। এবং ডায়মন্ড হারবারে এই জায়গাগুলো প্রচণ্ড ভিড় হয়, তোমরা যদি আসো মোটামুটি একটু সন্ধ্যা টাইমে আসবে, খুবই ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।